ঈশ্বর আমাদের ভালোবাসেন, আমাদের তার প্রিয় পুত্র প্রভু যিশুকে দান করেছেন, শুধুমাত্র পাপের পরিত্রাণের জন্য না। প্রভু যিশুতে থাকলে আমরা পৃথিবীর সকল পাপাত্মার বিরুদ্ধেও লড়াই করতে পারি। পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক। ইফিসীয়দের প্রতি সাধু পৌলের পত্রে 6:18 সাধু পল বলেন, সর্ববধি প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময় আত্মাতে প্রার্থনা করো এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতি সহ জাগিয়া থাকো। পবিত্র আত্মার সহভাগিতায় আমরা এই বাক্যটি বোঝার চেষ্টা করি। আমরা আলোচনা করছিলাম ঈশ্বর দত্ত যে সকল অস্ত্রশস্ত্র নিয়ে আমরা পার্থিব বা পাপাত্মার বা জগতের অধিপতি যে আছে সেই শয়তান, তার সাথে আমরা কিভাবে লড়াই করব এই পৃথিবীতে বাঁচতে। এই পৃথিবীতে আমরা হয়তো সামনাসামনি মানুষ দ্বারা আক্রমণে পড়ি, অথবা রোগের সাথে লড়াই করছি, আমাদের দারিদ্রতা দুর্বলতার সাথে লড়াই করছি, কিন্তু এই সকল পরিস্থিতির সৃষ্টি যে করছে সে হলো সেই শয়তান, এই অন্ধকারের অধিপতি। আর সেই অন্ধকারে অধিপতির ওপর জয়যুক্ত হওয়ার জন্য আমাদের আলোর প্রয়োজন। সেই প্রভু যিশুই আলোর। তাই যা কিছু অস্ত্রশস্ত্রের কথা আমরা আলোচনা করেছি, যেমন আমরা এই ইফিসীয় 6 দেখতে পেয়েছি, সত্যের কটিবন্ধন, ধার্মিকতার বুকপাটা, শান্তির সুসমাচার, বিশ্বাসের ঢাল, পরিত্রাণের শিরস্ত্রাণ, আত্মার খড়গ, ঈশ্বরের বাক্য, এই সকল কিছু আমাদের জীবনে আমরা তখনই পাই যখন আমরা প্রভু যিশুকে পরিধান করি। প্রভু যিশুকে পরিধান করার সাথে সাথে এই সকল অস্ত্র আমাদের নিজেদের হয়ে যায়। মথে লিখিত সুসমাচার 22 প্রভু যিশু একটা প্যারাবেল বলেন, উপমা বলেন, যেখানে বিবাহ ভোজের জন্য এক পিতা তার নিজের প্রিয়জনদের আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু তারা কেউ নানা রকম বাহানায় না আসায় তিনি তার সৈন্যদের পাঠিয়ে বললেন যে রাজপথে ভালো মন্দ সকল লোককে সেই বিবাহ ভোজে আমন্ত্রণ করা হোক, এবং সবাই বিবাহ ভোজে আমন্ত্রিত ছিল। ঠিক যেমন পবিত্র আত্মা প্রভু যিশু যে সহায়ক পাঠিয়েছেন আমাদের মধ্যে কাজ করছেন, এবং আমাদের মাধ্যমে খ্রিস্ট বিশ্বাসীর মাধ্যমে বাক্য প্রত্যেকটা মানুষের কাছে ছড়িয়ে পড়ছে। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী জীবনই প্রভু যিশুর সাক্ষ্য। আহ্বান জানানো হচ্ছে প্রভু যিশুর সুসমাচার, শান্তির সুসমাচার শোনার জন্য, জানার জন্য যে প্রভু যিশুই একমাত্র পথ, সত্য ও জীবন, যার মাধ্যমে আমরা পিতার কাছে পৌঁছাতে পারি, পাপ থেকে পরিত্রাণ লাভ করতে পারি, পবিত্র আত্মা লাভ করতে পারি, ঈশ্বরকে লাভ করতে পারি নিজেদের জীবনে, এবং অনন্ত জীবন লাভ করতে পারি। পরে আমরা দেখি যে সেই রাজা বা অতিথিদের মধ্যে দেখতে পেলেন একজন ব্যক্তিকে যে বিবাহ বস্ত্র পরেনি। এখানে যে রণসজ্জা পিতা ঈশ্বর আমাদের গ্রহণ করতে বলেছেন, ঠিক একই কথা প্রভু যিশু এখানে বিবাহ বস্ত্র বলে উল্লেখ করেছিলেন। বিবাহ বস্ত্রই হলো প্রভু যিশু, রণসজ্জাই হলো প্রভু যিশু, যা আমরা আমাদের জীবনে পরিধান করতে পারি তার বাক্য অধ্যয়নের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে। সেই রাজা তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কেমন করিয়া বিবাহ বস্ত্র বিনা এখানে প্রবেশ করিলে? সে যখন কোনো উত্তর দিতে পারল না, তাকে হাত পা বেঁধে বাইরের অন্ধকারে ফেলে দেওয়া হলো। আমরা প্রভু যিশুতে আকর্ষিত হয়ে তার কাছে আসি, তাকে পরিত্রাতা রূপে গ্রহণ করি, কিন্তু তারপরে যদি আমরা পার্থিব বিষয়বস্তুর ওপর ভেসে যাই, আমাদের জীবনের যদি আর কোনো পরিবর্তন না হয়, আমরা আগের মতোই জীবনযাপন করতে থাকি, তার মানে আমরা প্রভু যিশুকে পরিধান করিনি। বাইবেলের বাক্যে থাকলে, অবিরত প্রার্থনায় থাকলে, পবিত্র আত্মায় প্রার্থনা করলে, তখন আমরা প্রভু যিশুকে পরিধান করেছি, প্রভু যিশুতে আছি, এবং তখন আমরা এই অন্ধকারের অধিপতিদের সাথে লড়াই করার শক্তি এবং অস্ত্রশস্ত্র লাভ করছি। অবিরত প্রার্থনায় সাধু পল আমাদের রত থাকতে বলেছেন। যখন আমরা এই যুদ্ধে আছি, পার্থিব সকল দুর্বলতা, অক্ষমতা, রোগ, শয়তানের পরিকল্পনা থেকে মুক্ত হওয়ার জন্য সেই শয়তানকে আমাদের সেই প্রার্থনার জগতে নিয়ে যেতে হবে, যেখানে সে অসহায়, কারণ প্রভুর বাক্যই হলো সবথেকে বড় অস্ত্র, যেখানে শয়তান কিছু করতে পারে না। প্রভু যিশুর ওপর বিশ্বাস করে প্রভু যিশুর মতোই যখন আমরা শয়তানকে বলি লেখা আছে, বাক্যে কি লেখা আছে, সেই কথাগুলি আমরা শয়তানের বিরুদ্ধে প্রয়োগ করি, সে অবশ্যই পরাজিত হয় এবং আমাদের ছেড়ে পালায়। প্রভু যিশুর জয় হোক।